বরবাদকে সিনেপ্লেক্সে শো দেওয়া হচ্ছে না। বরবাদের বিরুদ্ধে সিনেপ্লেক্স থেকে ষড়যন্ত্র করা হচ্ছে, এই জন্য সিনেপ্লেক্সের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতেই হবে। রাজ, ওয়েলকাম টু সিনেব্রস। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে সিনেপ্লেক্স কর্তৃপক্ষের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে যে তারা একটা সিন্ডিকেটের সাথে জড়িত, এই জন্যই তারা বরবাদকে যথেষ্ট শোজ দিচ্ছে না। নাও এই যে একটা অ্যালিগেশন, এটা কিন্তু শুরু থেকেই ছিল, এ নিয়ে আমি আগেও কথা বলেছি, বাট এখন এই জিনিসটা আরও অনেক জোরালোভাবে সামনে আসছে। কারণ হচ্ছে যে শাহরিন সুমি তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলেছেন যে বরবাদের টিকিট না পেয়ে মাল্টিপ্লেক্স থেকে অসংখ্য লোক ফিরে যাচ্ছে, এই জিনিসটা তিনি নিজে দেখেছেন। এই জন্য তিনি স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করেছিলেন যে প্রত্যেকটা শাখায় যাতে করে অন্তত একটা শো বাড়ানো হয়। মোট 7টা শো তিনি বাড়াতে বলেছিলেন, কিন্তু তার সেই রিকোয়েস্ট রাখা হয়নি। এই জন্য তিনি খুবই ব্যথিত হয়ে একটা অভিযোগ তুলেছেন যে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের সাথে অন্যান্য সিনেমার সংশ্লিষ্ট লোকেদের কিছু যদি ঘনিষ্ঠতা থাকে, এ ব্যাপারে তাদের কিছু বলার নেই। মানে একটা ঘনিষ্ঠতা থাকতে পারে, এ ব্যাপারে তিনি একটা ইঙ্গিত কিন্তু দিয়েছেন। তো এখান থেকে ব্যাপারটা স্পষ্ট যে তিনি খুবই দুঃখের সাথে কথাগুলো বলেছেন এবং তার কাছে মনে হচ্ছে যে তার সিনেমাটা আরো অনেক বেশি শোস ডিজার্ভ করে। এই ব্যাপারটা নিয়ে নতুন করে অনেক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে একটা নতুন করে বিভিন্ন রকমের পেজ কিংবা বিভিন্ন রকমের জায়গা থেকে মানুষকে উস্কে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে যে সিনেপ্লেক্সকে ভাঙচুর করতে হবে, বিভিন্ন রকমের শিক্ষা দিতে হবে, এরকম একটা ক্যাম্পেইনের সৃষ্টি হয়েছে, যেটা আমি দেখতে পেলাম। নাও প্রথমে কথা বলা যাক এই যে শাহরিন আক্তার সুমি তিনি যে অভিযোগটি করেছেন এবং তার যে বক্তব্য এটা নিয়ে। নাও বরবাদ দেখতে এসে যে অসংখ্য মানুষ টিকিট পাচ্ছে না, তারা যে ফিরে যাচ্ছে, এই ব্যাপারটা পুরোপুরি সত্যি। এটা 100% সত্যি, এখানে একেবারেই কোনো মিথ্যের কিছু নেই। তো সেখান থেকে একজন প্রযোজক হিসেবে তিনি যদি বলেন যে আমার সিনেমা শোটা কিছুটা বাড়িয়ে দেওয়া উচিত, তিনি সেই রিকোয়েস্ট করতেই পারেন, তার এই দাবি পুরোপুরি যৌক্তিক। কিন্তু কথা হচ্ছে এই দাবিটা কিন্তু বাকি যে 3টে সিনেমা রয়েছে তাদের ক্ষেত্রেও তো খাটে। তাদের সিনেমাও কিন্তু হাউসফুল যাচ্ছে, অনেক সিনেমারই দর্শক কিন্তু টিকিট পাচ্ছে না, সেটা চক্করের ক্ষেত্রে, জঙ্গলির ক্ষেত্রে, দাগের ক্ষেত্রেও হচ্ছে। এবার তারাও যদি এসে একই কথা বলতে শুরু করে, তখন সেটা শুনেও মনে হবে যে হ্যাঁ ঠিকই তো বলছে, তাদের কথাও তো যৌক্তিক। ইনফ্যাক্ট তারা শুরু থেকেই বলেই যাচ্ছে। একেবারে শুরু থেকেই কিন্তু প্রায় প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয়েছে যে প্রডিউসাররা এসে কিংবা মেকাররা এসে একই অভিযোগ তুলেছে যে তাদের সিনেমাকে যথেষ্ট শোজ দেওয়া হচ্ছে না। এই জঙ্গলি থেকে তো শুরু থেকেই এই ব্যাপারটা নিয়ে কথা বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের রাজনীতি হয়েছে, তাদের সিনেমাকে কেন শো দেওয়া হচ্ছে না। চক্করের টিম থেকে আমি দেখলাম যে কয়েকদিন আগে এরকম একটা অভিযোগ তোলা হলো যে তাদের সিনেমাটাও হাউসফুল যাচ্ছে, তারপর কেন শোজ দেওয়া হচ্ছে না, কেন শোজ বাড়ানোর পরিবর্তে আরও কমিয়ে দেওয়া হচ্ছে। তো কথা হচ্ছে সবাই যদি এইভাবে বলতে শুরু করে, যখন যে বলবে তখন তাদেরটা শুনলেই মনে হয় যে এক্স্যাক্টলি কারেক্ট কথাই বলছে, বিকজ প্রত্যেকটা সিনেমায় কিন্তু এবার ঈদে দর্শক টানছে। এটা খুবই রেয়ারলি হয় যে একই ঈদে একই সময় রিলিজপ্রাপ্ত 3টা-4টা সিনেমা প্রত্যেকটাই কিন্তু দর্শক টানছে। এটা যে হচ্ছে এটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুবই ভালো খবর। কিন্তু কথা হচ্ছে সবাই একসাথে আসার কারণে হল তো ভাগাভাগি হয়ে যাবেই, সেখান থেকে সবাই কিন্তু মোটামুটি একটা ক্রাইসিসের মধ্যে পড়বে। এই ব্যাপারটাও তো খুবই স্বাভাবিক। ঈদে সবাই যে একসাথে এসে ক্ল্যাশ করছে, এটার আগে এটা তো ভাবা উচিত যে স্ক্রিন সংখ্যা কিন্তু লিমিটেড। এই যে স্টার সিনেপ্লেক্সের বিরুদ্ধে যে অ্যালিগেশনগুলো দেওয়া হচ্ছে, আমি মানলাম সব সিনেমার ক্ষেত্রে কিন্তু ক্যাপাসিটি ইস্যু রয়েছে। শাহরিন আক্তার সুমি যে মাত্র একটা করে শো বাড়িয়ে দেওয়ার কথা বলেছে 7টা ব্রাঞ্চে, আমি তো বলবো শুধুমাত্র একটা কেন, যদি 5টা করে শো বাড়িয়ে দেওয়া হয়, তারপরও কিন্তু বরবাদ দেখতে এসে মানুষ অনেকেই টিকিট পাবে না। এই রকমের একটা জনস্রোত নেমেছে বরবাদ দেখার জন্য। সিঙ্গল স্ক্রিন থেকে শুরু করে সব জায়গায় মিডনাইট শো দেওয়া হচ্ছে, তারপরও কিন্তু মানুষ টিকিট পাচ্ছে না। সেখানে মাত্র একটা শো বাড়িয়ে দিলে পরেই যে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, বরবাদ দেখতে এসে আর কাউকে ফিরে যেতে হবে না, এটা কিন্তু হচ্ছে না। একটা শো বাড়ালো কিছুই আসবে যাবে না। আর ধরে নিলাম যেহেতু বরবাদ খুব ভালো চলছে, এই জন্য তাকে শোজ বাড়িয়ে দিতে হবে। কিন্তু কথা হচ্ছে বাড়াতে গেলে পরে কারো না কারো শো তো কমিয়ে দিতে হবে। এমন তো না যে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ 5টা শো দিনে দিয়ে রেখেছে, যেখানে স্টার সিনেপ্লেক্সের যিনি মালিক রয়েছেন তার বিয়ের ভিডিও দেখানোর জন্য ওখানে কোনো সিনেমা চলছে না। এমন তো হচ্ছে না, প্রত্যেকটা শোজ কিন্তু কোনো না কোনো সিনেমা নিয়েছে। এবার এখান থেকে কাউকে যদি শো বাড়িয়ে দিতে হয়, তাহলে কারো না কারো শো কমাতে হবে। এবার যাদেরটা কমানো হবে, তাহলে তারা এসে আবার সেম কথাগুলোই বলবে যে আমাদেরটা কেন কমানো হলো, আমাদের সিনেমার তো দর্শক টিকিট কাটতে এসে ফিরে যাচ্ছে। এবং সেই জিনিসটা শুনে তখনও কিন্তু আমাদের কাছে মনে হবে যে হ্যাঁ ঠিকই তো বলছে, দাবি তো যৌক্তিক। তো এবার একটু ভেবে দেখুন, স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ তাদের কিন্তু একটা সিনেমা মেনটেন করলে হয় না, তারা একটা মাল্টিপ্লেক্স চেইন মেনটেন করছে এবং এখানে অসংখ্য সিনেমা একসাথে চলছে। প্রত্যেকের মাঝেই কিন্তু তাদেরকে এই যে শো সংখ্যাটা বন্টন করে দিতে হয়। এবার সেটা দিতে গিয়ে প্রত্যেকবারই আমরা দেখেছি কারোরই মন মতো হয় না। সবাই মনে করে যে আমার সিনেমা আর অনেক বেশি হল ডিজার্ভ করে, আর অনেক বেশি শোজ ডিজার্ভ করে। আবার শোজ ঠিক মতো পেলেও
তখন আবার অভিযোগ ওঠে যে কেন আমার সিনেমাকে একটা ভিআইপি বা একটা অফ টাইমে শো দেওয়া হলো, সকালবেলা কেন শো দিয়ে রাখা হয়েছে, কেন বিকেলবেলা শো দেওয়া হলো না, কেন 500 টাকার থিয়েটারে না, কেন 600 টাকা কিংবা 700 টাকার থিয়েটারে আমার সিনেমাটা শো দিয়ে দেওয়া হলো, এত টাকা দিয়ে আমার সিনেমাটা কে দেখবে। তো এই ধরনের হাজার রকমের বাহানা, হাজার রকমের অভিযোগ আছেই। তো এখন সিনেপ্লেক্স কর্তৃপক্ষ তারা কি করবে? এই যে সারা বছর তারা বসে থাকে, লাখ লাখ টাকা লস দিয়ে, মাছিও পড়ে না সিনেমা হলে, কোনো সিনেমা রিলিজ হয় না, বাংলা সিনেমা তো চলেই না, ইন্ডিয়ান সিনেমা আসে না, হলিউডের সিনেমা সেটাও রিলিজ নিয়ে বিভিন্ন রকমের তালবাহানা করা হয়। তো যখন থিয়েটার খালি পড়ে থাকে তখন কেউ আসবে না। আবার যখন আসবে সবাই ঈদের সময় একসাথে আসবে, একসাথে এসে নিজেদের মধ্যে হল ভাগাভাগি হয়ে যাবে, তারপরে সবাই বলবে যে আমার সিনেমাটা হল পাচ্ছে না, শোজ পাচ্ছে না। এবার এই দোষটা কার? সো শুধুমাত্র একজনের কথা শুনে কিংবা একটা সিনেমার পক্ষ নিয়ে দাঁড়িয়ে ভাবলেই কিন্তু চলবে না। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ তাদের জায়গায় দাঁড়িয়েও কিন্তু ভাবতে হবে যে তাদের জায়গা থেকে কতটুকু করা সম্ভব এবং কী কী করা সম্ভব। এবার কথা বলা যাক, এই যে শাহরিন আক্তার সুমি, তিনি যে একটা অভিযোগ তুলেছেন যে অন্যান্য সিনেমার প্রযোজকদের সাথে একটা সংশ্লিষ্টতা সম্ভবত রয়েছে, এই জন্য হয়তো এরকমটা হচ্ছে। এই অভিযোগটা কতটুকু সত্য? ওয়েল, আই কান্ট সে ফর শিওর। আমার কাছে একেবারেই কোনো তথ্য প্রমাণ নেই, এই জন্য আমি বলে দিতে পারছি না যেটা মিথ্যা অভিযোগ বা সত্যি অভিযোগ। বাট এই জিনিসটা কিন্তু হতেই পারে, সেটা কিন্তু খুব একটা অস্বাভাবিক না। এই যে কোনো একটা প্রোডাকশন হাউস বা কোনো একটা ডিস্ট্রিবিউটর, সে যদি পাওয়ারফুল হয় বা তার যদি ট্র্যাক রেকর্ড ভালো হয়, তার আগের সিনেমাগুলো যদি বক্স অফিসে খুব ভালো ফলাফল করে, ইনফ্যাক্ট তার পাইপলাইনে যে সমস্ত সিনেমা রয়েছে, যে সমস্ত আপকামিং সিনেমা রয়েছে, তার মধ্যে যদি বড় কোনো সিনেমা থাকে, বড় কোনো স্টারের সিনেমা থাকে, সে ওটাকে একটা বার্গেনিং চিপ হিসেবে ইউজ করে যে আমার এই সিনেমা দিয়ে আপনি এত টাকা ব্যবসা করেছেন, ইনফ্যাক্ট আমার একটা বড় সিনেমা আসছে, সেই সিনেমা দিয়েও আপনি বিশাল ব্যবসা করবেন, সো আমার এই সিনেমাটাকে এখন আপনাকে বেশি শোজ দিতে হবে। এই যে একটা বার্গেনিং চিপ, এই যে একটা পাওয়ার খাটিয়ে বেশি বেশি শোজ নেওয়া, প্রাইম টাইমে শোজ নেওয়া, এই প্রচলন কিন্তু প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই আছে, শুধুমাত্র বাংলাদেশে না। ইন্ডিয়াতেও এই জিনিসটা অহরহই হয়। যারা যারা বড় বড় প্রোডাকশন হাউস রয়েছে, এই লেটসে ইন্ডিয়াতে অনিল থাডানি এত বড় ডিস্ট্রিবিউটর, বাহুবলী থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ার সমস্ত সব বড় বড় সিনেমাগুলো কিন্তু সেই নর্থে ডিস্ট্রিবিউট করে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সে ওইটার মাধ্যমে চাপ দিয়ে যে আমার একটা বড় সিনেমা এসেছে বা আগে আমার একটা বড় সিনেমা তোমাকে দিয়েছি, তো ওই বড় সিনেমাটা চালানোর জন্য তোমাকে আমার এই সিনেমাটা চালাতে হবে, এই সিনেমাকে এতগুলো শোজ তোমার দিতে হবে, সেটা যদি একটু কমও চলে তারপরে তোমার দিতে হবে, আদারওয়াইজ এ আমার পুষ্পা আসছে, এ আমার একটা কেজিএফ আসছে, এই আমার একটা আরও একটা বড় সিনেমা আসছে, একটা সালার আসছে, সেইটা তাহলে তোমাকে আর আমি দেবো না। এবার হল মালিকদের বাধ্য হয়ে তাদের কথা শুনতে হয়। বা এই যে ওয়াইআরএফ আছে, এরকমের যে বড় বড় স্ট্রং যে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, তারা কিন্তু সবাই তাদের এই যে একটা মাসেল পাওয়ার, তাদের যে একটা বার্গেনিং চিপ, তাদের হাতে বড় বড় সিনেমা রয়েছে যেগুলোর ব্যবসা করার পোটেনশিয়াল রয়েছে বা তাদের ট্র্যাক রেকর্ড ভালো, তারা কিন্তু সেটাকে ইউজ করে হল মালিকদেরকে বাধ্য করে বেশি বেশি শোজ দেওয়ার জন্য। সেই প্র্যাকটিস যদি এবার বাংলাদেশেও করা হয় তাহলে আমি একেবারেই অবাক হব না, এটা হতেই পারে, সব রকমের সম্ভাবনা রয়েছে। কিন্তু কথা হচ্ছে, এটার বিরুদ্ধে কথা বলে আসলে কি কোনো লাভ হবে? উত্তর হচ্ছে হবে না। কেন হবে না? এটার দুইটা সাইড রয়েছে। একটা সাইড হচ্ছে যারা ভুক্তভোগী, যাদের সাথে অন্যায় হচ্ছে, আর একটা সাইড হচ্ছে যারা সুযোগ সুবিধা নিচ্ছে, রাইট? তো ব্যাপার হচ্ছে, এখন যাদের সাথে একটু অন্যায় হচ্ছে, যারা প্রপারলি শোজ পাচ্ছে না, তারাও যখন এই ইন্ডাস্ট্রিতে মোটামুটি স্ট্রং হয়ে যাবে, তাদের একটা ভালো ট্র্যাক রেকর্ড সেট হয়ে যাবে, তখন কিন্তু তারাও ঠিক একই রকমের কাজ করবে, তারাও কিন্তু এই সুযোগ সুবিধাটা নেবে। তখন তারাও কিন্তু তাদের একটা ওই যে একটা বার্গেনিং চিপ, এটাকে ইউজ করতে শুরু করবে যে আমার এই সিনেমাটা বা আগের সিনেমাটা খুব ভালো ব্যবসা আপনাদেরকে দিয়েছে, আমার নেক্সটও আরও বড় বড় সিনেমা আসছে, সো আমার এই সিনেমাটা একটু ছোট সিনেমা, বাট স্টিল আপনাকে এটাকে একেবারে প্রাইম টাইমে বেশি বেশি শোজ দিয়ে রাখতে হবে। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ সেটা শুনতে মোটামুটি বাধ্য। তারাও চিন্তা করবে, হ্যাঁ আসলেই তো একটা সিনেমা থেকে আমি ভালো ব্যবসা করেছি, পরে আরও বড় সিনেমা আসছে, সেখান থেকে আমি বিশাল একটা ব্যবসা করবো, সো এখান থেকে এতটুকু সুবিধা তো দেয়াই যায়। তো তারাও কিন্তু চেষ্টা করবে একটা মোটামুটি অ্যাডজাস্টমেন্ট করতে। তো এই যে একটা প্র্যাকটিস ইন্ডাস্ট্রিতে, যার ফাউন্ডেশন যত বেশি শক্ত, সে একটু সুযোগ সুবিধা অবশ্যই নেবে। এটা হয়ে এসেছে, এখনও হচ্ছে, ফিউচারও হবে। সেখানে শুধুমাত্র প্লেয়ার পরিবর্তন হবে, সাইড পরিবর্তন হবে। কে আজকে সুবিধা পাচ্ছে আর সুবিধা পাচ্ছে না, এটা পরিবর্তিত হবে। যে আজকে সুবিধা পাচ্ছে না সে হয়তো বা ফিউচারে গিয়ে সুবিধা পাবে, বাট গেমটা কিন্তু একই থেকে যাবে, এটা কোনোভাবেই পরিবর্তন হবে না। অর ডু আই থিঙ্ক যে অবশ্যই পরিবর্তন হওয়া উচিত। আই থিঙ্ক যে শুধুমাত্র সিনেমার মেরিটের ভিত্তিতেই, কতটা দর্শক টানতে পারছে সেটার ভিত্তিতেই প্রত্যেকটা সিনেমার শোজ পাওয়া উচিত। কোন প্রোডাকশন হাউসের কী ট্র্যাক রেকর্ড, তার
আগামীতে কী কী সিনেমা আসছে সেইটার জন্য ওইটা ভালো চলবে তার জন্য জোর করে আমার এই সিনেমাটা না চললেও এটাকে বেশি শোধ দিতে হবে, এরকম একেবারেই হওয়া উচিত না। কিন্তু এটাই হবে, এগুলো কোনোদিনও চেঞ্জ হবে না। আর এই জিনিসটা তোমরা যারা এখন বিরোধিতা করবে, তোমরাও নিজেরাও চিন্তা করে দেখো যে পার্সোনাল লাইফে তোমাদেরকে যদি কেউ একদিন একটু সুযোগ সুবিধা দেয়, একজনের কাছ থেকে তুমি যদি একটা ভালো রকমের প্রফিট করো বা একটা বিজনেস করে নাও, কালকে কিন্তু সে চাইলে তুমি তাকেও একটু সুযোগ সুবিধা অবশ্যই দেবে, তাকে একটু তার জন্য একটু স্যাক্রিফাইস তুমিও করবা। এটা প্রত্যেকের মধ্যেই রয়েছে, এই জিনিসটা অনেকেরই চক্ষু লজ্জায় পরেও করতে হয়। তো সেই প্র্যাকটিসই কিন্তু ইন্ডাস্ট্রির মধ্যে চলছে। তো তাহলে সমাধান কি? ওয়েল, সমাধান হচ্ছে একটাই, যে এই যে শুধুমাত্র ঈদে সিনেমা রিলিজ করার যে একটা প্র্যাকটিস, এটা বন্ধ করতে হবে। সারা বছর সিনেমা হল খালি পড়ে আছে, তখনও আস্তে আস্তে সিনেমা রিলিজ করা শুরু করতে হবে। সিনেমা যদি ভালো হয় তাহলে কিন্তু দর্শক ঈদ ছাড়াও টানতে সক্ষম। হ্যাঁ, অবশ্যই চান্সেস অনেক কম থাকে, বাট সিনেমা ভালো হলে ঈদ ছাড়াও কিন্তু সিনেমা হিট হতে পারে। সেরকমের অসংখ্য উদাহরণ রয়েছে। হাওয়ার মতো সিনেমা হয়ে গেছে না, মানুষ দেখেছে না? তো সবাই মিলে একই সময় ঈদের সময় এসে ভিড় না করে সারা বছরই সিনেমা রিলিজ করতে হবে। এর পাশাপাশি আরও অনেক অনেক সিনেমা হল নির্মাণ করতে হবে। যারা প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে বা অনেকেই দেখলাম যাদের সামর্থ্য রয়েছে, কেউই কিন্তু তেমন একটা আগ্রহী না সিনেমা হল নির্মাণ করতে। বাট চাইলে কিন্তু সবাই জাস্ট একটা একটা করেও যদি মাল্টিপ্লেক্স নির্মাণ করে, তাহলেও কিন্তু এই সংকটটা অনেক অংশেই কেটে যাবে। আমি দেখলাম যে শাহরিন আক্তার সুমি, এই ভদ্রমহিলার একটা কথা আমার আরও অনেক ভালো লেগেছে, যে উনি বলেছিলেন যে তিনি নাকি সিনেমা হল নির্মাণ করতে চান, তিনি একটা সিনেমা হল বা মাল্টিপ্লেক্স নির্মাণ করবেন, এবং তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন যে যাদের সামর্থ্য আছে সিনেমা হল নির্মাণ করার চেষ্টা করুন। তো এইভাবে যদি সবাই এগিয়ে আসে, তাহলে কিন্তু এই অবস্থার পরিবর্তন করা সম্ভব। বাট এখন বাংলাদেশে যে কয়টা মাল্টিপ্লেক্স রয়েছে, যে কয়টা হল রয়েছে, এখানে হিউজ একটা ক্যাপাসিটি ইস্যু রয়েছে। সবাই একসাথে আসলে পরে এত এত দর্শকের ঢল, এটা সামাল দেওয়ার মতো ক্ষমতা, এত আসন সংখ্যা, এত থিয়েটার সংখ্যা বাংলাদেশে এই মুহূর্তে নেই। সো আবারও বলছি, আমাদেরকে একটু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একটু মাথা খাটিয়ে তারপরে ভাবতে হবে। সবসময় এক পক্ষে দাঁড়িয়ে অন্য পক্ষকে ভিলেন বানিয়ে দেওয়া, এই প্র্যাকটিস থেকে বের হয়ে আসতে হবে। সো আবারও বলছি, বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে তোমাদেরকে উস্কে দেওয়ার চেষ্টা করবে, এই সমস্ত ফাঁদে একেবারেই পা দেওয়া চলবে না। আর এই যে ক্যাপাসিটি ইস্যু, সেটা দাগি হোক, জঙ্গলি হোক, চক্কর হোক, যে সিনেমাই হোক না কেন, যেই সিনেমাটা দর্শক টানতে পারবে না, কিছুদিন পরে সেই সিনেমা এমনিতেই নেমে যাবে বা শোজ কমে যাবে। দাগি এবং বরবাদ সমান সংখ্যক শো নিয়ে কিন্তু যাত্রা শুরু করেছিল, বাট দর্শকের চাহিদার কথা বিবেচনা করে কিন্তু বরবাদের শো সবার থেকে বেড়ে গেছে। সো ডিমান্ড থাকলে পরে তাকে কিন্তু কোনোভাবেই ঠেকিয়ে রাখা যাবে না। আর যার ডিমান্ড নেই, তাকে আজীবন কিন্তু স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ শো দিয়ে রাখবে না। এটা আস্তে আস্তে এমনিতেই কিন্তু কয়েকদিন পরে সলভ হয়ে যাবে। লেটস সে জিন 3 ওয়াশ আউট হয়ে গেছে এক সপ্তাহের মধ্যেই, অন্তরাত্মা একদিন পরেই ঘাট ধরে নামিয়ে দিয়েছে মাল্টিপ্লেক্স থেকে। সো জাস্ট একটু ধৈর্য ধরো, বরবাদের শো আরও অনেক বাড়বে। আমি বারবার বলেছি, বরবাদ হচ্ছে লম্বা রেসের ঘোড়া, এই সিনেমাটা এত তাড়াতাড়ি থামবে না। সো বেশি বেশি হলে যাও, শান্তিপূর্ণভাবে সিনেমা দেখো, শান্তিপূর্ণভাবে একটা আবেদন বা আলোচনা সমালোচনা করো, কিন্তু কোনোভাবেই কোনো ভুল পথে যাওয়া যাবে না কারো উস্কানিতেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বাংলা সিনেমা দেখতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, যদি এই চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকো, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, ওটা অনেক বেশি জরুরি, জাস্ট করে ফেলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন,